প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে প্রাণ মুর্শিদ রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে হায়াতের মালিক কে মৌতের মালিক কে ওই নবী আছে নামাজের দাম আছে ওই নবী আছে রোজার দাম আছে ওই নবী আছে তেলাওয়াতের দাম আছে ওই নবী আছে হজের দাম আছে নবী নাই নবী কই তার ঈমান নাই এক প্রকার ইলম সেটা মাদ্রাসায় পাওয়া যায় না ওই ইলমটা সুহবতের দ্বারা হাসিল হয় ওই ইলমটা খেদমতের দ্বারা হাসিল হয় ওই ইলমটা আল্লাহর ওলিদের মুখ থেকে নিতে হয় ওই ইলমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে ওই ইলমের নাম হলো ইলমে লাদুনি এই সুহবতের দ্বারা খেদমতের দ্বারা যদি সেই ইলমটা অর্জন হয়ে যায় তাইলে চাঁদপুরের বান্দা আর বান্দা থাকবে না এই চাঁদপুরের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে এই জন্য আমার যুবক ভাইরা এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ফজল শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন এই ফজল মানে হলো ইলম আর একটা হলো রহমত এই রহমত মানে আর কিছু নয় রহমত মানে হলো আমার দয়াল নবীজি আমার নবী কি রহমত না গজব কেমন রহমত শুনো শুনো আমার নবী কেমন রহমত শুনো আদম নবী বলছে নবী আসতেছে শীষ নবী বলছে নবী আসতেছে জাকারিয়া নবী বলছে নবী আসতেছে ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে ইউনূস নবী বলছে নবী আসতেছে ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে দাউদ নবী বলছে নবী আসতেছে ইউনূস নবী বলছে নবী আসতেছে মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে দাউদ খলিফাতুল্লাহ বলছে নবী আসতেছে ঈসা রূহুল্লাহ বলতেছে নবী আসতেছে যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো নবী আয়েশা সব নবীর কথারে সিল মাইরা সত্যায়ন করেছে আরে জয় আল্লাহু আকবার শিন্নে এতো মুসাদ্দিক কলিমা হ্যাঁ এটাই তো বলতেছিলাম ও আশেক রে আমার কাছে শান গাইতে মন চাইছে বেশি গাইলে কি কষ্ট আপনাদের আমি কি দলিলের বাইরে কথা বলতেছি অনেকে যদি কিচ্ছা কাহিনী কয় এই জন্য শুরুর দিকে কিতাব দিয়ে শুরু করলাম ঠিক কি না প্রথম দিকে তাফসীরের ভাষায় কথা বলতে শুরু করছি কারণ আমার তো দোষ বেশি 3 ঘন্টা ওয়াজ করলো 30 সেকেন্ড যদি পেয়েছি কথা কইটা দিকে কেটে ছাড়ে আর বাকি 3 ঘন্টা ওয়াজ কেউ ছাড়ে না এই ইউটিউব গুলো ব্যবসা করতে করতে এরা সংসার চলতেছে আমি কই চলো দে এরা তো বাঁচতেছে চলো দে খেদমত হইতেছে প্রচার হইতেছে কথা কোন ঠিক না বেটে এরা সারা বিশ্বের সুন্নতের কথাগুলো প্রচার করতেছে কথা কোন ঠিক না এরা আপনারা জবান খুলে বলুন আমার নবীর শুভ আগমনে খুশি না বেজার ও পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না
তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করো না বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদ প্রথম করছেন রহবানা ইমানদারগণ জুলুস করো না আশিক রে সূরা আল ইমরান করছেন ঘোষণা আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ওয়া মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবলিউর দল দেখে না নাম্বারটা কি নাম্বারটা কি এরা বুঝে না এরা দেখেও দেখে না জেনে শুনে সত্যকে গোপন করে কথা কন ঠিক না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নবীর আগমনে যারা বেজার হয় তাদের মতো বদনসিব আর পৃথিবীতে কারো নাই কথা কন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা রহমত পেলে আনন্দ করো ফালিয়াফরাহু মানে আনন্দ করো এই আনন্দটা কেমন শুনুন আমার আল্লাহ বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীর আগমনে নিয়ামত পাইয়া যারা খুশি হবে ফজল পাইয়া যারা আনন্দিত হবে এই আনন্দটা পৃথিবীর সব আনন্দের চাইতে সেরা আনন্দ কথা বলেন ঠিক কিনা এখন আমার নবী দুনিয়াতে আসবেন বাবা এই যাতে সরো আপনার কাছে সরেন নালে বসুন আপনার পিছনে অনেক লোক আছে বসুন বাবা ঠিক আছে আপনার ঠিক আছে আপনারা বসুন সবাই আলহামদুলিল্লাহ কোন এটা মুহাম্মদ জিকির আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ 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 ওয়াসি আল কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার আল্লাহ জবান খুলে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ওই নবী আমরা চাই কি চাই না ওই নবীর দিদার পেলে জীবন ধন্য হয় কি হয় না আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে ওই নবীর দিদার নসিবে থাকলে এমন হতে পারে গো আজকের চাঁদপুরের মাহফিল থেকে যদি নবী নবী কইয়া রাতের বেলা বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজটা কইরা 80 বার দুরূদ শরীফ কইরা জুমার রাতে যদি একটু চোখটা লাগাইতে পারেন এমন হতে পারি ভাগ্য প্রসন্ন হলে আপনারা ভাঙ্গা করে আমার নবীর দিদার দেওয়ার ক্ষমতা আছে না না আর জোরে কন্যা আছে না নাই এই জন্য আমার নবী রহমত এই রহমত পাইয়া আমরা চাঁদপুরের মানুষ আরামের ঘুম হারাম কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা মিলাদুন নবীর জুলুস করি ঠিক নেই
মাথার গাম পায়া ফালাই ঠিক নেই, নিজের পকেটের টাকা খরচ করে ঠিক নেই। নবীর আগমনে খুশি হইলে কয়ে বেদাত। অথচ আমি তাহিরি এই মাহফিলের মধ্যে আসছি, অনেক মানুষের অন্তরের ভিতরে ঈদের আনন্দ কথা গণ ঠিক কিনা রে? এরা তো ঈদ বুঝে না, ঈদ বুঝে না, কিছু হইলেও কয় ঈদ এইটা। আরে বাবা, আনন্দ হইতে কি তোমরা দিয়ে সনদ পায়াও আনন্দ মিছিল করো। আমরা কি ফতোয়া দিয়েছি? ফতোয়া দিয়েছি? তোমরা দিয়ে বিভিন্ন ধরনের নিবন্ধন ভাইয়া আনন্দ মিছিল করো, মিষ্টি খাওয়াও, আমরা কি আনন্দিত হয়েছি? তোমরা দিয়ে একজনে গেলেগা মিষ্টি খাওয়া, আর একজনে আইলো মিষ্টি খাওয়াও, ক ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিয়েছি? আমি বলছি যে ঈদের অনেক ব্যাখ্যা আছে, ঈদের অনেক পর্যায় আছে। এটা সব কথার দলিল খুঁজতে নাই বাবা, সব কথার দলিল খুঁজতে নাই রে বাবা। আপনি যদি এখন আমারে কোন নবীজি এই মাইক লাগাইয়া কোন সময় ওয়াজ করছে দলিল দেন, আমার পক্ষে কি দলিল দিতে পারবো? নবীকে মাইক লাগাই ওয়াজ করছে, এগুলোকে দলিল খুঁজে দেওয়া সম্ভব? যে নবীজি কোন মাঠে, খোলা মাঠে লাইট লাগাইছে, এগুলো দেখেন চান্দি, আমার পক্ষে কি সম্ভব? এই জন্য সব কথা দলিল খুঁজছেন না বাবা। কিছু আছে প্রেমের বিষয়, কথা কোন ঠিক কিনা? একটা দন্ত ভাঙ্গা হারাম, অথচ ওয়াইস আল কারণী 32টা দন্ত ভেঙে ফেলে দিয়েছেন আমার নবীর মহব্বতে, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজছেন না। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমরা কার প্রেমে দেওয়ানা? আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা।